আমাদের প্রথম কথা হচ্ছে যে শুক্রবারে প্রথম আজকে উদ্বোধন হচ্ছে। প্রশিক্ষণ একটা বিষয় থাকে, চর্চার একটা বিষয় থাকে, আর আমাদের যে ট্রেনগুলি চলে তার মেনটেন্যান্সের একটা বিষয় থাকে। এগুলি বিবেচনা নিয়ে এতদিন পর্যন্ত আমরা শুক্রবারটা বাদ রেখেছিলাম। তো মানুষের প্রত্যাশা যেমন বেড়েছে, আপনি জানেন আমাদের উপদেষ্টা মহোদয় যেদিন ভিজিট করেছিলেন প্রথম এই সরকার আসার পরে ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে তিনি বলেছিলেন যে শুক্রবারে চালু হবে। ওইটা মাথায় রেখে আমাদের সিনিয়র সচিব মহোদয় মন্ত্রণালয়ে আমাদের প্রত্যক্ষ নির্দেশনা এবং তদারকিতে আমাদের টিম আজকে এই পর্যায়ে উপনীত হয়েছে। আমরা কালকেই বলেছি যে আজ থেকে অর্থাৎ শুক্রবার 20 তারিখ থেকে আমরা জনগণের জন্য শুক্রবার বিকেলে এই অপারেশন শুরু করলাম এবং এটা অব্যাহত থাকবে। সকালবেলাটা আমাদের মেনটেন্যান্স জন্য লাগবে, ভবিষ্যতে এটা ভিন্ন চিন্তা করা হবে, কিন্তু যেহেতু নিরাপত্তা একটা অগ্রাধিকারের বিষয়, সেই বিষয়টি বিবেচনা নিয়ে এখন আমরা বিকেলে চালাবো। যাত্রীদের যে পরিবহনের যে সমীক্ষা অর্থাৎ যে ডাটা আমরা পাবো সেটা অ্যানালাইজ করে দেখা যাবে যে সামনে কী করা যায়, কারণ আমাদের কমার্শিয়ালি এটাকে ভায়াবল করতে হলে সে অ্যানালাইসিস করে পরবর্তীতে আমরা সে সিদ্ধান্তে যাব। পরীক্ষা করে যদি ভায়াবল হয় আমাদের অবশ্যই টিমের সঙ্গে কথা বললাম, মানুষের যদি প্রত্যাশা থাকে, ডিমান্ড থাকে, সেটা বিবেচনা করা হবে। বাট সেটা নির্ভর করবে আমাদের কী পরিমাণ যাত্রী টার্ন ওভার হচ্ছে, কারণ যাত্রী ছাড়া তো ট্রেন চলবে না। যাত্রী বাড়লে আমাদের যে হেডওয়ে বর্তমান আছে এটা তো আমাদের 3.5 মিনিটে নেমে আসার কথা। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা 3.5 মিনিট পর পরে ট্রেন চালাবো। সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই ট্রেনটি ডিজাইন করে, এই লাইনটি ডিজাইন করা। তো আমাদের বিবেচনা আছে এখন যাত্রীদের যে আধিক্য, যাত্রীদের যদি মাত্রা বাড়ে, সার্ভে যদি বলে যে না এখন বাড়াতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী আমরা সেটা। হ্যাঁ, আমাদের ট্রেন তো একেবারে লাইন 6 অপারেশনের জন্য যতগুলি ট্রেন সেট দেয় সবই আমাদের অনবোর্ড। সে 2 বছর আগে আমাদের চলে আসছে সব ট্রেন আমাদের 24 সেট আমাদের ট্রেন আমাদের ডিপোতে 2 বছর আগে আমরা রিসিভ করেছি। এগুলি ফাংশনাল, এগুলো বাই রোটেশন আমরা চালাচ্ছি যাতে করে কোনোটা সবগুলো যাতে অ্যাকশানে থাকে, চালু থাকে। আমাদের পুরো প্রস্তুতি আছে, ট্রেন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কাজীপাড়াটা আজকে থেকে চালু হচ্ছে, আমাদের একটা হাই পাওয়ার টিম কাজ করছে আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব নাফিউল হাসানের নেতৃত্বে। সেই টিমটা এখন প্রতিটা পার্ট দেখে যাচাই করছে, আমাদের টেকনিক্যাল টিম, কন্ট্রাক্টর টিম, কনসালটেন্ট টিমের প্রতিনিধি থেকে কোনটা কী মাত্রায় ক্ষতি হয়েছে সেটা অ্যাসেস করার পরে আমরা লোকালি কি পাবো নাকি এগুলো আমাদেরকে বাইরে থেকে আনতে হবে, ইম্পোর্ট করতে হবে, সেই বিষয়টা বিবেচনা করার পরে এই সম্পর্কে আমরা বলতে পারবো। এই মুহূর্তে চূড়ান্ত কোনো কথা আমরা বলতে পারছি না যে কবে নাগাদ, বাট আমাদের চেষ্টা আছে, আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশনা আছে যত দ্রুত সম্ভব মানুষের নিরাপত্তা বজায় রেখে এটা যাতে ওপেন করা হয় সেই লক্ষ্যে আমাদের টিম কাজ করছে। আমি এটা এইভাবে বলছি যে 20 লাখ যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক যে ব্যয়টা তাৎক্ষণিক, কিন্তু এর মধ্যে তো আমাদের আরও খরচ আছে। আমরা কিন্তু রিপ্লেস করেছি, আমাদের প্রদর্শনী কেন্দ্রে ছিল, আমাদের ল্যাবে ছিল, আমাদের মিরপুর 10 থেকেও আমরা 2-3টে জিনিস নিয়ে সেখানে সেট করেছি। সুতরাং এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করা ছাড়া কত দাম, প্রকৃত খরচটা আমরা, বাট এটা কম হবে, আগে যে প্রেডিকশন তার থেকে কম হবে এটা আমাদের ধারণা। না, আমি যেহেতু এটা চলছে, এটা চলমান বিষয়, এই মুহূর্তে এটা বলাটাকে ওয়াইজ হবে। আমরা দেখি, লেট আস সি, কারণ জিনিসগুলো অ্যাসেস করতে হবে, মার্কেটে কি আছে, মার্কেটের প্রোডাকশন রেট কত আমরা তো জানি না। তো এই মুহূর্তে এটা মনে বলাটা বেশি আগে বলা হয়ে যাবে, বাট আমরা চেষ্টা করছি। আমি এভাবে বলবো না, প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করা যেত। আপনি জানেন মিরপুর 10-এ বেশ ভাঙচুর হয়েছে, ক্ষতি, মাত্রাটা দেখে মনে হয়েছে যে এত টাকা লাগতো, এটা প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট। এখন আমরা যে টিমটা কাজ করছে এই টিমটা রিপোর্ট পাওয়ার পরে আমরা একটা ধারণা পাবো, তারপর আন্তর্জাতিক মার্কেটে এটা অ্যাভেলেবিলিটি, রেট, প্রাইস এগুলো দেখে তখন আমরা বলতে পারবো। এই মুহূর্তে রেট নিয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ এটা লিমিটেড। 300 কোটি টাকার কথা বলেছিল, এখন আপনাদের প্রাইমারিলি কি মনে হচ্ছে আসলে এত টাকা লাগবে নাকি? আমার ধারণা অতটা নাও লাগতে পারে, নাও লাগতো, কিন্তু তারপর আমি বলছি ধারণার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল হওয়া। যেহেতু আমাদের কাজ চলছে, আশা করছি যে আমরা ন্যূনতম ব্যয় যেটা সেটা এনশিওর করে জাতিকে আমরা মিরপুর 10 উপহার দেবো। প্রথম কথা হচ্ছে ইতালথে যে বিষয়টা তারা যে মানহীন পণ্য দিয়েছিল সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নেই। বুয়েটের টেস্টে ফেল করার পর তাদেরটা আমরা চালান রিজেক্ট করে দিয়েছি। পরবর্তীতে তারা যে চালান পাঠিয়েছে সেটা বুয়েটের টেস্টে অ্যাকসেপ্ট হওয়ার পরে আমরা গ্রহণ করেছি। তার চেয়েও বড় কথা হলো এখানে যে এটাকে বলা হয় রেটরস মেরিক প্যাড, বিয়ারিং প্যাড, এই যে বিয়ারিং প্যাডটা পলিমেরিক বিয়ারিং প্যাড যেটা, এটা কিন্তু হচ্ছে আমাদের ইতালথায় না, এটা হচ্ছে জাপান নিপ্পন করে সাপ্লাই দিত, যে ভিয়েতনামের কোম্পানি, আমাদের কারখানা কিন্তু জাপান অরিজিন। সুতরাং এটা ওইটার সাথে না, আর স্প্রিং পড়ে গেছে না, এটা ডিসপ্লেস হয়েছে, এটা স্প্রিংও না, এই প্যাডটা হচ্ছে স্টিল এবং পলিমারের তৈরি একটা কম্বাইনেশন। এটা ফ্লেক্সিবিলিটিকে রক্ষা করে, ভূমিকম্পকে হেল্প করে, তারপর এটা ভর
মানে যে ইলাস্ট্রিসিটি সেটাকেও বজায় রাখে, নানানমুখী কাজ আছে, এটা ডিসপ্লেস হয়েছে। কিন্তু এটা কিন্তু ওই গ্রুপের না, এবং আমাদের প্রত্যেকটা মানে বুয়েট কর্তৃক টেস্টে পাস হওয়ার পরে গ্রহণ করা হয়েছে। যেটা নিয়ে প্রশ্ন উঠছিল, ইয়েস ইট ওয়াজ এ কোশ্চেন, আমরা সেটা আমলে নিয়েছি এবং সেটা আমরা অ্যাকসেপ্ট